আচ্ছা, আপনারা কি জানেন একটা পুরুষ মৌমাছির কোনো বাবা থাকে না, কিন্তু তার দাদুর প্রয়োজন হয়। হ্যাঁ, বিষয়টা আবার বলছি, একটা পুরুষ মৌমাছির কোনো বাবা থাকে না, কিন্তু তাদের দাদুর প্রয়োজন আছে। ব্যাপারটা একটু গুছিয়ে বলি। আমরা জানি প্রত্যেকেই যে নতুন প্রাণ বা নতুন শিশুর জন্ম হয় কতগুলো বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে। তার মধ্যে বেশিরভাগ প্রাণীরা যৌন জনন পদ্ধতির মাধ্যমেই তাদের বংশবিস্তার করে। এই যৌন জনন পদ্ধতিতে স্ত্রী লোকের কাছ থেকে আসা ডিম্বাণু এবং পুরুষের কাছ থেকে আসা শুক্রাণুর মিলনে নতুন প্রাণ বা নতুন শিশুর জন্ম হয়। কিন্তু কিছু প্রজাতির মৌমাছি আছে, ব্যাপারটা ভিন্ন ঘটে। কি ঘটে সেখানে? সেখানে রানী মৌমাছি কি হয়, একদিন মিলন করতে ইচ্ছা হলে সে হচ্ছে যে আকাশে উঠতে বেরোয় এবং তার সামনে পেছনে ঝাঁক ধরে কিছু পুরুষ মৌমাছি তখন মিলন করার ইচ্ছা হয়ে যায়, তার সাথে উড়ে বেড়ায়। এবং ওই দিনে ওই রানী মৌমাছি প্রায় 10 থেকে 15টা আলাদা আলাদা পুরুষের সাথে মিলন ঘটায়। তার ফলে অনেক শুক্রাণু তার মধ্যে জমা থাকে এবং ওই তার রানী মৌমাছির যে জীবদ্দশা 5 থেকে 6 বছর বাঁচে প্রায়, সেখানে কিন্তু ওই একবারই মিলন করে রানী মৌমাছি এবং তার সারা জীবনে যা শুক্রাণু লাগবে সব কিন্তু একটা তার অঙ্গেতে বিশেষ অঙ্গ আছে, সেখানে কিন্তু জমা রাখে। আচ্ছা, পুরুষ মৌমাছি কিন্তু মিলনের পরে মারা যায়। হ্যাঁ, পুরুষ মৌমাছি জানে যে তার মিলন হওয়ার পরে তার যে যৌনাঙ্গ আছে সেটা কিন্তু ওই রানী মৌমাছির কাছে গেঁথে রয়ে যায় বা ছিঁড়ে রয়ে যায়। তাই জন্যে কিন্তু পুরুষ মৌমাছি সঙ্গে সঙ্গে মারা যায়। তো এই জিনিসটাকে বলে আত্মঘাতী মিলন, অর্থাৎ পুরুষ মৌমাছি জানা সত্ত্বেও কিন্তু রানী মৌমাছির সাথে মিলন ঘটায় এবং পুরুষ মৌমাছির ওই বিশেষ ওটাই কাজ আছে। এবার কি হবে, রানী মৌমাছির তো বিশাল শুক্রাণুর প্রয়োজন সারা জীবদ্দশায়, কারণ একটা বিশাল উপনিবেশ গড়ে তুলতে হবে তাকে। এবং বলা হয় যে প্রাণী জগতের মধ্যে একজন রানী মৌমাছি যে উপনিবেশ গড়তে পারে সেটা আর কোনো প্রাণী পারে না। তো প্রায় বলা যায় 50 থেকে 60 হাজার শুক্রাণু ওখানে জমা হয়ে থাকে। একটা রানী মৌমাছির একটা বিশেষ অঙ্গ থাকে সেখানে। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল যে একটা রানী মৌমাছির একটা পুরুষ মৌমাছির জন্যে বা পুরুষ মৌমাছির জন্যে তার বাবার প্রয়োজন হয় না, তার দাদুর প্রয়োজন আছে। আচ্ছা, এবার দেখা যাক, এবার রানী মৌমাছি কী করবে, তার ডিমের সাথে যেই শুক্রাণুগুলো নিষিক্ত হবে সেইগুলো থেকে কিন্তু মেয়ে জন্ম নেবে। আবার বলছি বিষয়টা, যে রানী মৌমাছির যে শুক্রাণু সেখানে সে জমা করে রেখেছে এবং তার মধ্যে থাকা ডিম্বাণুর মিলনের ফলে যে ডিম্বাণুটা নিষিক্ত হবে সেটা থেকে শুধু মেয়ে জন্ম নেবে এবং অনিষিক্ত ডিম, অর্থাৎ বাকি ডিমগুলো যেগুলো শুক্রাণু দ্বারা মিলিত হলো না সেইগুলো থেকে কিন্তু পুরুষ মৌমাছির জন্ম হবে। অর্থাৎ পুরুষ মৌমাছির জন্মের জন্য কোনো শুক্রাণুর দরকার নেই, অর্থাৎ সেখানে কিন্তু কোনো বাবার দরকার হয় না। কিন্তু তার মা থেকে যেহেতু তার জন্ম হয়েছে, অর্থাৎ তার মায়ের জন্য কিন্তু তার একটা বাবা প্রয়োজন ছিল, অর্থাৎ তার দাদু ছিল কিন্তু তার বাবা নেই। এই বিশেষ ধরনের ব্যাপারটাকে যে পার্থেনোজেনেসিস বলে, এই বিশেষ পদ্ধতিটাকে, এই পার্থেনোজেনেসিস কিন্তু আমাদের কিছু প্রজাতির টিকটিকির মধ্যেও দেখা যায়। তাদের এই প্রসেসটাকে বলে কুমারী জন্ম। অর্থাৎ কি হয়, এখানে কিছু প্রজাতির টিকটিকি আছে যাদের নতুন প্রাণ সৃষ্টির জন্য কিন্তু কোনো শুক্রাণুর দরকার হয় না বা কোনো বাবার দরকার হয় না, তারা অটোমেটিক কিন্তু জন্ম হতে মানে নতুন প্রাণ জন্ম হতে পারে। এটাকে বলে কুমারী জন্ম, টিকটিকির ক্ষেত্রে বলছি। ঠিক আছে, এই বিশেষ ধরনের ভিডিওগুলো জানতে বা শিখতে আমার পেজটা ফলো করুন বা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন।